শ্রী ভগবদ্গীতা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ। এটি মহাভারত মহাকাব্যের একটি অংশ এবং এতে শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে হওয়া গভীর দার্শনিক আলোচনা অন্তর্ভুক্ত। শ্রীগীতায় 8টি অধ্যায়ে 700টি শ্লোক রয়েছে, যেখানে জীবনের মূল উদ্দেশ্য, ধর্ম, কর্ম, ভক্তি, জ্ঞান ও মোক্ষ সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রীগীতার মূল ঘটনাটি কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে ঘটে, যখন অর্জুন তার নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তখন শ্রীকৃষ্ণ তাকে তাঁর ধর্মীয় ও আধ্যাত্মিক কর্তব্যের প্রতি উদ্বুদ্ধ করেন এবং জীবনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন। শ্রীগীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানব জীবনের সমস্ত দিক সম্পর্কে গভীর প্রজ্ঞা প্রদান করে। এটি একটি সর্বজনীন দর্শন যা মানুষকে তার জীবনের সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করে। তাই আজকে ভগবদ্গীতার কিছু শ্লোক সহজ বাংলা ভাষায় বিশ্লেষণ করব, তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। মামকাৎ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলেন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার সন্তানরা এবং পাণ্ডবরা যুদ্ধের জন্য একত্রিত হয়েছে, তারা কি করছে? এই শ্লোক থেকে বোঝা যায় যে যুদ্ধের আগেও নেতারা নিজেদের অনুগামীদের কর্ম সম্পর্কে চিন্তিত থাকে। দৃষ্টা তু পাণ্ডবানিকং বিহং দুর্যোধনস্তদা। আচার্যমুখ সঙ্গম্য রাজা বচন্ম ব্রবীত। সঞ্জয় উত্তর দিলেন, রাজা দুর্যোধন পাণ্ডবদের সেনাবাহিনী দেখে দুশ্চিন্তিত হয়ে দ্রোণাচার্যের কাছে গিয়ে কথা বলতে শুরু করলেন। এই শ্লোক আমাদের শেখায় যে চ্যালেঞ্জ দেখলে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া উচিত। পোষ্যাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চমুং। বিহং দ্রুপদপুত্রেন তব শিষ্যেন ধীমতা। দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন, হে আচার্য, আপনি পাণ্ডুপুত্রদের এই বিশাল সৈন্যবাহিনী দেখুন। এটি সাজিয়েছেন বুদ্ধিমান দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন, যিনি আপনারই শিষ্য। দুর্যোধন এখানে দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে পাণ্ডবদের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী এবং কৌশলগতভাবে সাজানো হয়েছে। দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন, যিনি এই সেনাবাহিনী পরিচালনা করছেন, তিনিও একসময় দ্রোণাচার্যের শিষ্য ছিলেন। এতে দুর্যোধনের একটু কটাক্ষ আছে, কারণ তিনি বোঝাতে চেয়েছেন যে দ্রোণাচার্যের নিজের শিক্ষা পাণ্ডবদের সাহায্য করছে। এক, প্রতিপক্ষকে ছোট করে দেখবেন না। 2, কৌশল এবং নেতৃত্ব যে কোনো যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3, শত্রুতা বা দ্বন্দ্বের সময় আবেগ নিয়ন্ত্রণ করা এবং বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি। যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহার্থ। এই সেনাবাহিনীতে অনেক বীর যোদ্ধা রয়েছে, যারা শক্তিশালী ধনুর্ধর এবং যুদ্ধে ভীম ও অর্জুনের সমতুল্য। এখানে যুযুধান, বিরাট এবং দ্রুপদ নামক মহারথীরাও রয়েছেন। দুর্যোধন এখানে পাণ্ডবদের সেনাবাহিনীর শক্তি এবং বীর যোদ্ধাদের বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন, এই বাহিনীতে এমন সব যোদ্ধা রয়েছেন যারা অত্যন্ত দক্ষ এবং যুদ্ধে ভীম ও অর্জুনের মতো শক্তিশালী। যুযুধান, সাত্যকী, বিরাট এবং দ্রুপদ প্রমুখ যোদ্ধারা এই বাহিনীকে আরও শক্তিশালী করে তুলেছেন। এক, প্রতিপক্ষের শক্তি এবং দক্ষতা মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2, কৌশল তৈরি করার আগে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা প্রয়োজন। 3, সম্মিলিত শক্তি একটি দলের গুরুত্বপূর্ণ সম্পদ। ধৃষ্টকেতুশ্চেকিতানো কাশীরাজশ্চিরাঙ্গধি। পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবাশ্চ নারপুঙ্গব। এই বাহিনীতে আরও রয়েছেন ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ এবং শৈব্য নামে বিশিষ্ট যোদ্ধারা, যারা প্রত্যেকেই অসাধারণ বীর। দুর্যোধন পাণ্ডবদের সেনাবাহিনীর শক্তি ও বীর যোদ্ধাদের তালিকা দিতে থাকেন। এই শ্লোকে তিনি কিছু বিশিষ্ট যোদ্ধার নাম উল্লেখ করেন। তারা প্রত্যেকেই যুদ্ধে অত্যন্ত দক্ষ এবং প্রতিপক্ষের জন্য বিপজ্জনক। 1, প্রতিপক্ষের বিশদ বিশ্লেষণ এবং তাদের দক্ষতা সম্পর্কে ধারণা থাকা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। 2, একক নেতৃত্ব নয়, বরং পুরো দলের শক্তি যুদ্ধে বিজয় আনতে সাহায্য করে। 3, নেতৃত্ব এবং অভিজ্ঞ যোদ্ধারা যে কোনো দলের মূল শক্তি। যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান। সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এ মহার্থা। এছাড়াও এখানে রয়েছেন বিক্রান্ত যুধামন্যু, শক্তিশালী উত্তমৌজা, অভিমন্যু, সৌভদ্র এবং দ্রৌপদীর 5 পুত্র।
এরা প্রত্যেকেই মহারথী, যুদ্ধে দক্ষ। দুর্যোধন আরও পাণ্ডবদের সেনাবাহিনীর শক্তি তুলে ধরছেন। এখানে তিনি উল্লেখ করেছেন যুধামন্যু, উত্তমৌজা, অর্জুনের পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর 5 পুত্রকে। তারা প্রত্যেকেই অত্যন্ত যোগ্য ও দক্ষ যোদ্ধা। মহারথী শব্দটি বোঝায় এমন যোদ্ধা যারা একাই অসংখ্য শত্রুকে পরাস্ত করতে সক্ষম। এক দক্ষ এবং যোগ্য দল সদস্যরা যে কোনো দলের শক্তি বৃদ্ধি করে। 2 প্রতিটি সদস্যের ভূমিকা ও যোগ্যতা সম্মান করা উচিত। 3 দলগত শক্তি এবং অভিজ্ঞতা যুদ্ধে গুরুত্বপূর্ণ। অসমাকন্তু বিশিষ্টা যে তান্নিবোধ বীজোত্তম। নায়কা মম সৈন্যস্য সজ্ঞার্থং তান ব্রবীমিতে। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দ্রোণাচার্য, এবার আমাদের পক্ষের প্রধান যোদ্ধাদের সম্পর্কে বলছি, যারা আমার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নেতা। দয়া করে তাদের সম্পর্কে শুনুন। দুর্যোধন এখানে নিজের সেনাবাহিনীর শক্তি তুলে ধরতে শুরু করেন। তিনি দ্রোণাচার্যের প্রতি সম্মান জানিয়ে বলেন যে তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নেতারা কারা। তিনি বোঝাতে চান যে পাণ্ডবদের পক্ষ যেমন শক্তিশালী, তেমনি তার সেনাবাহিনীও শক্তিতে কোনো অংশে কম নয়। 1 নিজের দল এবং দলের সদস্যদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা উচিত। 2 প্রতিপক্ষের পাশাপাশি নিজের শক্তিকেও মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ। 3 নেতৃত্ব ও দলীয় সম্পদ সঠিকভাবে তুলে ধরা কৌশলের অংশ। ভীমস্তু মহেশ্বাস শঙ্কর প্রতিম স্থাপিত। বহব শোণিতস্পৃষ্টা কাশ্চিদ্রোহিতাবধ। ভীম, যিনি শক্তিশালী এবং শঙ্করের, শিবের মতো ভয়ানক, তিনি তাদের মধ্যে অন্যতম। তার হাতেই বহু শত্রুর রক্ত ঝরেছে এবং তিনি প্রতিপক্ষের সেনাকে ধ্বংস করতে সক্ষম। দুর্যোধন এখানে ভীমের শক্তি এবং তার যুদ্ধে দক্ষতা সম্পর্কে বলছেন। ভীমের শক্তি এতটাই ভয়ঙ্কর যে তিনি যুদ্ধে শত্রুদের রক্তে ভাসিয়ে দেন। তার যুদ্ধে যাত্রা কখনো থামে না এবং তার উপস্থিতি শত্রুদের জন্য আতঙ্কের কারণ। 1 যুদ্ধে একটি দলের শক্তি ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে শক্তিশালী যোদ্ধাদের ভূমিকা অপরিসীম। 2 নিজের দলের শক্তিকে উপযুক্তভাবে তুলে ধরার মাধ্যমে শত্রুর মনোবল ভেঙে ফেলা যায়। 3 সাহস ও শক্তি যুদ্ধে বড় ভূমিকা পালন করে। অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি। যুযুধানো বিরাটস্য দ্রুপদস্য মহার্থ। সহজ বাংলায় অর্থ: এখানে শক্তিশালী যোদ্ধারা রয়েছেন, যাদের মধ্যে ভীম ও অর্জুনের মতো শীর্ষ যোদ্ধারাও আছেন। তাদের মধ্যে যুযুধান, বিরাট ও দ্রুপদ এই মহারথী যোদ্ধারা আছেন। দুর্যোধন এখানে পাণ্ডবদের সেনাবাহিনীর শক্তিশালী যোদ্ধাদের নাম উল্লেখ করছেন। তিনি বলছেন যে এই বাহিনীতে ভীম এবং অর্জুনের মতো দুর্দান্ত যোদ্ধারা আছেন, যারা যুদ্ধে অত্যন্ত দক্ষ। এছাড়া যুযুধান, বিরাট এবং দ্রুপদ প্রমুখ মহারথী যোদ্ধারাও আছেন, যারা যুদ্ধে অংশগ্রহণ করবেন। 1 প্রতিপক্ষের শক্তিশালী যোদ্ধাদের সম্মান করা উচিত। 2 একত্রিত শক্তি এবং দক্ষতা যুদ্ধে গুরুত্বপূর্ণ। 3 প্রত্যেক সদস্যের শক্তি বুঝে কৌশল তৈরি করা উচিত। অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি। যুযুধানো বিরাটস্য দ্রুপদস্য মহার্থ। সহজ বাংলায় অর্থ: এখানে শক্তিশালী যোদ্ধারা রয়েছেন, যাদের মধ্যে ভীম এবং অর্জুনের মতো যোদ্ধারাও আছেন। এছাড়া যুযুধান, বিরাট এবং দ্রুপদও মহারথী যোদ্ধা হিসেবে যুদ্ধ করবে। দুর্যোধন এই শ্লোকে পাণ্ডবদের সেনাবাহিনীর শক্তি এবং তাদের প্রধান যোদ্ধাদের বর্ণনা করছেন। তিনি উল্লেখ করছেন যে পাণ্ডবদের বাহিনীতে ভীম এবং অর্জুনের মতো শক্তিশালী যোদ্ধা আছেন, যারা যুদ্ধে অত্যন্ত দক্ষ। একই সঙ্গে যুযুধান, বিরাট এবং দ্রুপদও মহারথী হিসেবে পরিচিত, যারা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একক শক্তির পাশাপাশি দলগত শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 যোদ্ধাদের শক্তি এবং দক্ষতার উপর নির্ভর করে যুদ্ধে জয় বা পরাজয়। 3 নেতৃত্ব এবং বীরত্ব যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জয় শ্রীকৃষ্ণ, জয় গুরু।